ইসরায়েলের শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। এসব ঠেকাতে আমেরিকান টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম থার্ড ব্যবহার করে ইসরায়েল। তবে যুদ্ধের এক পর্যায়ে মিসাইল ঠেকাতে ইন্টারসেপ্টরের ঘাটতিতে পড়ে ইসরায়েল, আর এই ঘাটতি পূরণে সৌদি আরবকে তা পাঠানোর অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র। দুই মার্কিন কর্মকর্তার বরাতে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। ওইসব কর্মকর্তা জানান, সৌদি আরবকে বোঝানো হয়েছিল যে ইরান তাদের জন্য হুমকি, তারা যেন ইসরায়েলকে মিসাইল ইন্টারসেপ্টর দিয়ে সাহায্য করে। তবে ওয়াশিংটনের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে রিয়াদ। ইরান ইসরায়েল সংঘাতের সময় সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে থার্ড প্রতিরক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছিল। ৩ জুলাই সৌদি সামরিক বাহিনী থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার উদ্বোধন করে, যা ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধবিরতির ৯ দিন আগের ঘটনা। সৌদির পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারকেও মিসাইল ইন্টারসেপ্টর দেওয়ার অনুরোধ করেছিল ট্রাম্প প্রশাসন। তবে কাতার সেই অনুরোধ রেখেছিল কিনা সে ব্যাপারে ওই মার্কিন কর্মকর্তা কিছুই বলেনি। ২০১৬ সালে কাতার যুক্তরাষ্ট্রের কাছে থেকে টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম থার্ড কেনে। প্রতিবেদনে আরও বলা হচ্ছে, ওই সংঘাতে ইরানে আর্লি বার্গ শ্রেণীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার দিয়ে স্ট্যান্ডার্ড মিসাইল নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। তবে এত সব প্রতিরোধ ব্যবস্থা সত্ত্বেও ইরানি মিসাইল ইসরায়েলের ৫টি সামরিক স্থাপনায় আঘাত হানে। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।